সবই ভালো হয়েছে, কিন্তু মাংসটা শুধু বেশি ঝাল। পিকনিক কেমন লাগছে? ঝাল লাগে আবার। কোনটা ঝাল হয়েছে? কোনটা ঝাল? পড়ে যাচ্ছে মাংস। শীতকাল মানেই পিকনিক। আজ বছরের শেষ রবিবার পৌঁছে গেলাম বারাসাত সংলগ্ন টাকি রোডের বামনমুড়ার বনমালা আউট হাউস পিকনিক গার্ডেনে। এই পিকনিক গার্ডেন বা পিকনিক স্পট নবদাসের বাগানবাড়ি নামে বেশি পরিচিত। পৌঁছতে কিছুটা দেরি হয়েছিল। যখন গেট পেরিয়ে ঢুকলাম তখন অলরেডি কচিকাচার দল খেলাধুলায় ব্যস্ত। গ্রাম্য প্রকৃতির মাঝে সুন্দর এই পিকনিক স্পটে ঢুকতেই বিশুদ্ধ বাতাস আর সবুজের দারুণ সমারোহ, এটা দেখেই মনটা যেন জুড়িয়ে গেল। আজকে 29 তারিখ, 29শে ডিসেম্বর 2024 সাল। গত রোববার একটা পিকনিকে এসেছিলাম, আজকে আবার একটা পিকনিকে চলে এসেছি। তবে এই পিকনিকটা একটু অন্যরকম। এখানে সব বাচ্চারাই রয়েছে, বেশিরভাগই একটা স্কুলের বাচ্চা যারা সন্ধ্যাবেলায় ক্লাস করে মধ্যম নামের দোলতলা সংলগ্ন একটা স্কুলে। তো ওদেরকে নিয়ে আজকে এই উদ্যোগ। তো খুব ভালো লাগছে যে এই যে আনন্দ। দেখুন, ডাব্লিউ ফর ওয়েলনেস আমাদের চ্যানেলটা, ওয়েলনেস মানে কিন্তু দেখুন শুধুমাত্র যে হাসপাতাল, ডাক্তার, চিকিৎসা এগুলো না, কিন্তু ওয়েলনেস মানে কিন্তু ওভারঅল একটা ভালো থাকা, সবাই ভালো থাকা, সবাইকে ভালো রাখা, এটা কিন্তু একটা ওয়েলনেস। তো আজকে খুব ভালো লাগছে এই যে বাচ্চারা এসছে, আমার পেছনে দেখতে পাচ্ছেন এসব বাচ্চারা খেলছে, আনন্দ করছে, তাদের বাবা মারাও সঙ্গে রয়েছেন। তো এটা কিন্তু একটা খুব ভালো লাগছে। আজকের দিনটা একটু অন্যরকম, এই রোববারটা। বাচ্চারা মন খুলে আনন্দ করছিল। ওদের দেখছিলাম আর ভাবছিলাম কত নির্মল আর কত নিষ্পাপ ওদের এই জগৎ। ওদের বয়সটাকে বা ওদের মনটাকে এখনো কোনো রকম জটিলতা স্পর্শ করতে পারেনি। হ্যাঁ, এখানে চিকেন রয়েছে, এখানটায় এখানে ডাল আছে, এখানে আলুর তরকারি, এটা সকালে আমরা এটা দিয়ে ব্রেকফাস্ট করেছি। আর এখানে এখন চলছে আলু ভাজা। আমাদের দাদা খুব পরিশ্রম করে রান্না করে চলেছে এই জায়গাটায়। সাউন্ডবক্সের মিউজিকের তালে তালে একাই মন খুলে নাচ করছিল এই ছোট্ট হিরো। এটাই হচ্ছে শৈশব। আমরা কলকাতা ইউথ কম্পিউটার একাডেমি এবং শতাব্দী ভগবত সামনে শিক্ষা নিকেতন এবং ফাউন্ডেশন থেকে আমরা একটা বনভোজনের আয়োজন করেছিলাম। আমাদের অনেক দিন থেকে ইচ্ছা ছিল, তো এবছর আমরা সেটা সফলভাবে করতে পেরেছি। এবং আজকে আমরা এখানে বারাসাতের বামনমুড়াতে একটা বাগান বাড়িতে এসেছি, নবোদয় বাগান বাড়ি। সেখানে আজকে আমরা সবাই মিলে এই বনভোজনটা করছি এবং সমস্ত বাচ্চা কাচ্চারা এসছে এবং গার্জিয়ানরাও এসছে এবং আমাদের খুব ভালো লাগছে যে এটা আজকে আমরা করতে পেরেছি। এদিনের পিকনিকের কনিষ্ঠতম সদস্য 11 মাস বয়সী এই একরত্তি খুদে, যে কিনা আবার ক্যামেরা দেখে পোজও দিল। আজকে মোটামুটি আমাদের প্রায় 60-70 জন বাচ্চারা রয়েছেন এবং তাদের বাবা মারাও রয়েছে। এরপর শুরু হলো বাচ্চাদের নানা রকম খেলা। পাসিং দ্য বল খেলায় ওদের আনন্দ আর উত্তেজনা ছিল একদম তুঙ্গে। পরবর্তী ইভেন্ট ছিল ছোটদের হিট দ্য উইকেট। এই খেলাটা কিন্তু বেশ জমে উঠেছিল। বারাসাত চাপাডালি মোড় থেকে টাকি রোড বরাবর 4-4.5 কিলোমিটার গেলেই বামনমুড়া বাস স্ট্যান্ড। যে রাস্তাটি বাস স্ট্যান্ড থেকে বাদুর দিকে গিয়েছে সেই রাস্তার ধারে গড়ে উঠেছে বেশ কিছু পিকনিক স্পট, সবকটি কিন্তু প্রকৃতির কোলে, একদম গ্রাম্য পরিবেশে। বারাসাত চাপাডালি থেকে বাদু যাওয়ার অটোতে গেলে এই পিকনিক স্পটগুলোর সামনেই নেমে যাওয়া যায়। পিকনিকের দলের নিজস্ব বাস ছাড়া যাতায়াতের উপায় বলতে বারাসাত বাদু রুটের এই অটো।
সুন্দর লাগে বাচ্চাদের এত সুন্দর দৌড়ি খেলার জন্যে আরও বেশি ভালো লাগছে। ভীষণ ভালো লাগছে, এতদিন পর বাড়ি থেকে বেরিয়ে খুব ভালো লাগছে। বাচ্চাদের এত সুন্দর খেলা, এত উন্মাদনা দেখে খুব ভালো লাগছে। দাদা কেমন লাগছে আজকে পিকনিকটা? হ্যাঁ, খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে। আপনি কোথা থেকে আসছেন? সুন্দর আয়োজন। আমি দোলতলা। পিকনিক কেমন লাগছে? কেমন লাগছে পিকনিক? কেমন লাগছে? ভালো। খাওয়া দাওয়া হয়ে গেছে? আচ্ছা ও কিন্তু ওর সঙ্গে হাত মেলাচ্ছি একবার। ও কিন্তু আজকে আমাদের একটা খেলায় সেকেন্ড হয়েছে, তাই তো? হিট দ্য উইকেট। নামটা কি? সুদীপ চক্রবর্তী। এরা সকলেই কম বেশি চ্যাম্পিয়ন, সকলেই খেলায় অংশ নিয়েছে। অংশ নেওয়াটাই বড় কথা। সেই হিসেবে এরা সকলেই কিন্তু খেলায় জিতেছে, প্রত্যেকেই চ্যাম্পিয়ন। খাওয়া গেছে? কেমন লেগেছে খাওয়া দাওয়া? সবচেয়ে ভালো কোনটা লেগেছে? পাপড়। আপনার কেমন লাগছে? একটু এদিকটা আসি। দাদা কেমন লাগছে? রান্না বান্না খুব সুন্দর হয়েছে। আচ্ছা আপনাদের? খুব ভালো হয়েছে। হ্যাঁ, বাচ্চারা খুব আনন্দ করছে, আমরাও খুব আনন্দ করেছি। সব ঠিকঠাক হয়েছে, সব রকম খেয়েছি, ভালো লেগেছে। মাংসটাই ঝাল হয়েছে, বাচ্চারা খেতে পারেনি, কিন্তু রান্নাবান্না খুব ভালো হয়েছে। কেমন লাগছে আজকের পিকনিকটা? খুব ভালো হয়েছে, আনন্দ হচ্ছে? খুব আনন্দ। পুকুরের ধারে বন্ধুর হাতে মোবাইল ধরিয়ে দিয়ে তখন পোজ দিচ্ছে একজন। বন্ধু কেমন ফটো তুললো সেটা কিন্তু চেক করা একদম মাস্ট। আচ্ছা, এই ছোট্ট মেয়েটা, ওর একটু পায়ে চোট লেগেছিল, পায়ে একটা প্লাস্টার করা আছে, যার জন্য ও যেখানে বসে আছে সেইখানে আমরা ওই বাচ্চাদের যে মিউজিক্যাল বল যেটা সে বাচ্চাদের, সেটা আমরা ওর কাছে এসেই অনুষ্ঠিত করেছিলাম যাতে ও অংশ নিতে পারে, নাহলে ও তো হেঁটে যেতে পারবে না। কেমন লাগছে তোমার? খাওয়া দাওয়া হয়ে গেছে? হয়ে গেছে। দিদি খাওয়া পরে টোটোতে বসে একটু বিশ্রাম করে নিচ্ছেন, প্লাস মেয়েটার সঙ্গে থাকা দরকার কারণ ওর পায়েটা চোট রয়েছে। থ্যাংক ইউ, তুমি যে খেলাটায় অংশ নিয়েছো সেটাই বড় কথা। ঠিক আছে, আমাদের আনন্দ পেয়েছি, হ্যাঁ খুব আনন্দ পেয়েছি, খুব বাচ্চা কাচ্চা নিয়ে খুব আনন্দ হয়েছে। ঘোরাফিরি কোনো কমই হয়নি, খাওয়া বলো, টিফিন বলো, এ বলো, সব কিছু ভালো হয়েছে। আচ্ছা, আমাদের পিকনিকের সবচেয়ে ছোট যে, সে এখন গভীর ঘুমে। অসাধারণ, অসাধারণ, অপূর্ব। শুধু ঝাল লেগেছে একটু। আমার তো ঝাল লাগেনি। আপনার ঝাল লাগেনি? না, দারুণ এনজয় করেছি। এক ফাঁকে আমি নেমে পড়লাম ছোট্ট মাঠে। পিকনিকে এসেছি, এতগুলো ছোট ছোট ছেলেরা রয়েছে, আর আমি একটু খেলার মাঠে নামবো না, তা হয় নাকি? পরে অবশ্য একটা ইভেন্টও ছিল আমাদের জন্য, একটু ওয়ার্ম আপ করে নেওয়া, এই আর কি। মহিলাদের মিউজিক্যাল চেয়ার বরাবরই খুব উত্তেজনার একটা খেলা। এই ইভেন্টটাও কিন্তু বেশ জমে উঠেছিল। ঠিক এরপরেই ছিল আমাদের ইভেন্ট, হিট দ্য উইকেট। প্রথমটা মিস, আর দ্বিতীয়টা সবকটা ইভেন্ট শেষ হয়ে যাওয়ার পর এবার খাওয়া দাওয়ার পালা।
কেমন লাগছে পিকনিক? কেমন লাগছে বলো? রান্না সুন্দর হয়েছে, রান্না ভালো হয়েছে? খুব সুন্দর হয়েছে। তোমাদের কেমন লাগছে পিকনিক? ঝাল হয়েছে? প্রচন্ড ঝাল লাগে আবার। কোনটা ঝাল হয়েছে? কোনটা ঝাল? পড়ে যাচ্ছে মাংস। মাংস এত ঝাল হয়েছে? পরে চিনি খেতে হবে, বেশি করে মিষ্টি খেতে হবে। কেমন লাগছে? রান্না ঠিকঠাক? আচ্ছা, ও তো চ্যাম্পিয়ন হয়েছে অয়ন, তাই তো? হ্যাঁ, অয়ন আজকে চ্যাম্পিয়ন হয়েছে হিট দ্য উইকেট এই কম্পিটিশনে। দাদা, ও দাদাও চ্যাম্পিয়ন হয়েছে। দাদা বড়দের মানে আমাদের গ্রুপে দাদা চ্যাম্পিয়ন হয়েছে। একই আইটেম ছিল হিট দ্য উইকেট। দাদা কেমন লাগছে পিকনিক? কেমন এনজয় করছেন? খুব ভালোভাবে এনজয় করি। আপনি কেমন লাগছে? সুন্দর হয়েছে পিকনিকের, রান্নাটাও খুব সুন্দর। আচ্ছা, কাকু হচ্ছেন আমাদের এই গেট খুলে দেওয়া, গেটে কে ঢুকছে বেরোচ্ছে সব কিছু নজরে রাখা। তাও কেমন লাগছে? আজকে চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন্স সমস্ত খেলা এই দাদা কন্ডাক্ট, দাদা নামটা একটু? বিভাস দাস। বিভাস দা সমস্ত খেলাগুলো কন্ডাক্ট করেছেন। বলি ভালো হয়েছে। আমি কিছু বলতে চাই। নিশ্চয়ই সবই ভালো হয়েছে, কিন্তু মাংসটা শুধু বেশি ঝাল। গুড়ের রসগোল্লা আমি খাই না। খুব আনন্দ করেছি, খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। বলো। খুব আনন্দ হয়েছে, আজ খুব সুন্দর জায়গা, আনন্দ করেছি। তবে এখানে খুবই আনন্দ পেয়েছি, খুব মজা হয়েছে। তো আমি পরের বছর আমি এখানে আবার আসবো। কেমন লাগছে? কেমন লাগছে বলো? খুবই ভালো লাগে। এখন পাতে মিষ্টি পড়ছে। ভালো, খুবই ভালো। আমরা 2 বছর আসছি পরপর। আচ্ছা, আগের বছরও ইন্ডিয়ান মিউজিয়ামে গেছিলাম আমরা, হ্যাঁ। এখানেও খুব আনন্দ হয়েছিল। রান্না বান্নার দায়িত্বে দাদা। এখানে তো অনেক পিকনিক পার্টি আসে, আজকে একটু অন্যরকম সব বাচ্চারা এসছে। আপনাদের কেমন লাগছে? বাচ্চারা তো ওরা ভগবানের রূপ, বাচ্চাদের তো আসলে ভালোই লাগে। পিকনিকে তো বাচ্চারাই সব। আপনার নামটা? আমার নাম অমিত বিশ্বাস। এই টেবিল থেকে সব কিছু খাবার দাওয়া সব পরিবেশিত হচ্ছে। আর এখানে এই দাদারা রয়েছেন যারা সকাল থেকে পরিশ্রম করে এই রান্নাবান্না করেছেন। এই কাজটা কিন্তু খুব কঠিন কাজ। সকালে সবাই যখন আনন্দ করছে, এই দাদারা কিন্তু এই গরমের মধ্যে এখানে বসে বসে এই গরমের মধ্যে রান্না করেছেন। এই দাদা মেন ঠাকুর, আর সঙ্গে হেল্প করছেন পেছনে দাঁড়িয়েছেন এই দাদা, আর পাশে রয়েছেন। আর দাদা আমাদের সবার তরফ থেকে এনাদেরকে অনেক 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 ধন্যবাদ। ক্রমশ সূর্যদেব ঢলে পড়ছিলেন পশ্চিমের আকাশে। সারাদিনের কড়া রোদ অনেকটাই নরম হয়ে আসছিল ক্রমশ। পিকনিক শেষ, সকলে এখন মোটামুটি আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। বাচ্চাদের অনেকে মনটা একটু খারাপ, সারাদিন সুন্দর আনন্দ করেছে ওরা, একটু খারাপই লাগছে। ওদের ম্যাডাম ওদেরকে একটু আদর করে দিচ্ছে। এখান থেকে 2টো বাস ছাড়ছে, এই 2টো বাসে করে সবাই এসেছিলো। এখন বাসে সবাই উঠে গেছে, আস্তে আস্তে করে সব বাসে উঠছে। এবারের মতো পিকনিক শেষ, আবার পরের বছর দেখা হবে। কে কোথায় বসবে তাই নিয়ে একটুখানি তর্ক চলছে। আবার দেখা হবে পরের বছর, নেক্সট ইয়ার। টাটা। আবার দেখা হবে, টাটা। অনেকটাই অক্সিজেন নিয়ে আজ বাড়ি ফিরব। নির্মল নিষ্পাপ শৈশব আর কৈশোরের প্রাণশক্তিতে ভরপুর
একদল খুদের সঙ্গে সারাদিন কাটানোর আনন্দটা আজ মন ভরে উপভোগ করলাম। আমরা বড়রা অনেক সময় জীবনের বিভিন্ন সমস্যায় বিভিন্ন জটিলতার মধ্যে থাকি, কিন্তু সেসব সমস্যা সে সমস্ত জটিলতা এই ছোটদের এখনও ছুঁতে পারেনি। হ্যাঁ, পড়াশোনার চাপ হয়তো এই জেনারেশনের বেড়েছে, তারই মাঝে ওদের কিন্তু ওদের মতো করেই থাকতে দিতে হবে। জীবনের সেরা সময় এই ছোটবেলা। আমরা বড়রা আজও কিন্তু ফিরে যেতে চাই আমাদের ছোটবেলায়। এতটাই সুন্দর মনে হয় নিজের সেই ফেলে আসা ছোটবেলাকে। আজ এই বাচ্চারাও তাদের ছোটবেলাতেই রয়েছে। আমরা বড়রা যেন পরবর্তী প্রজন্মকে একটা সুন্দর ছোটবেলা উপহার দিতে পারি। সমস্ত গার্জিয়ান এবং যারা এই ভিডিওটা দেখলেন তাদের কাছে আমার এই অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন। সকলকে ইংরাজি নতুন বছর 2025-এর জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। নতুন বছর সকলের ভালো কাটুক। জয় হিন্দ, বন্দে মাতরম।